কি বলেছেন? ওয়া'বুদুল্লাহ, আর ইবাদত করো কার? ইবাদত করো কার? তার ইবাদত চলবে কার? আরেকটু জোরে জোরে ইবাদত চলবে কার? আল্লাহ। এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ ইবাদত করবো আপনার, বিনিময়ে আপনি আমাদেরকে কি দেবেন? সুবহানাল্লাহ। হাজেন আমার কাছে মুসলমানের কেরাম, যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন বলার আমি আপনি কোরআনের মধ্যে বলেছেন ইবাদত করো, আমি আল্লাহ। আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করে বলেন আমরা ইবাদত করবো, আপনি আল্লাহ। কিন্তু আল্লাহ জানতে চাই ইবাদত করলে, গোলামি করলে, বন্দেগী করলে, আপনার দাসত্ব করলে আপনি আল্লাহ আমাদের গোলামদেরকে আপনি বিনিময়ে কি দেবে? আল্লাহ জবাব দিলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিন আমি আপনাকে এমনি এমনি বানাই নাই, অনর্থক তোমাকে সৃষ্টি করে নাই, অনর্থক তোমাকে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য, আমার বন্ধুদের জন্য, আমার দাসত্বের জন্য। আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন আল্লাহ শোনো, আমি শুধু একটি হাতের মধ্যেই সৃষ্টি করে নেই, একটি হাতের মধ্যেই তোমার সৃষ্টির কারণ বর্ণনা করে নাই। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমাকে এবং জিন্দেগিকে আমার গোলামীর জন্য বানাইছি, আমার গোলামীর জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। অতএব বান্দা তুমি প্রশ্ন করেছ আল্লাহ তোমার গোলামী করবে, তোমার দাসত্ব বোধ করবে, বিনিময়ে তুমি কি দেবা? বান্দা জেনে না আমি আল্লাহর গোলামী তুমি বান্দার করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে 8টা করতে উৎপাদন করে দিয়ে দিব। আর কি দিবেন? সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বাবা দিলাম, বান্দা তো বেশি না, ঠিক কিনা? বান্দাদের চাহিদা বেশি, বান্দা যত চায় ততই কিন্তু চায়, বান্দা যত চায় পায়, আর পাওয়ার পরে ততই কিন্তু চায়, ঠিক কিনা? মানুষ যত চায় আর পাইলে কিন্তু ততই আল্লাহকে চায়। একটা বাড়ি হলে বলে আরেকটা বাড়ির প্রয়োজন, ঠিক কিনা? একেবারে সম্পদ হলে বলে আরেকবারের প্রয়োজন, ঠিক কিনা? তাহলে বান্দা, আমরা কি কিছু বললাম? অবশ্যই বান্দার চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ কেন রাব্বুল আলামিন বুঝলাম আপনার ইবাদত করবো, আপনার বন্দেগী করবো, আপনার দাসত্ব বোধ করবো, বিনিময়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে 8টা দরজা ওপেন করে দিবা। আল্লাহ জানতে চাই আর কি কি আমাদেরকে দিবা, গোলাম হিসেবে আমাদেরকে আর কি দিবা? আপনি তো মালিক, আপনি তো আলিম, আপনাদের চাওয়া আর কি কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনে যদি তুমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব বোধ করো, আমি আল্লাহর কথা দিলাম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আমি জানতে চাই হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার বন্ধু হয়ে যায়, গোলামদের বন্ধু হয়ে যায়, বান্দাদের আর কোনো চিন্তা হবে কিনা? আমার কোনো চিন্তা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যারা ওলি আল্লাহ তাদের কোনো ভয় নাই, ভয় নাই। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা তো আল্লাহর ওলি হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাহলে আল্লাহর ওলি আমাদের প্রয়োজন হওয়ার প্রয়োজন কিনা? বান্দা বান্দা রাব্বুল আলামিন জানলাম আল্লাহর ওলি হয়ে গেলাম, আল্লাহ আপনার বন্ধু হয়ে গেলাম, কিন্তু আর কি দিলাম? আল্লাহ জানায় দিলেন, বান্দা শোনো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিলাম, দুনিয়ার জমিনে পাঠালাম, জান্নাতের আশায় তুমি গোলামি করলা, জান্নাতের আশায় তুমি ইবাদত করলা, এরপরে জান্নাতের 8টা দরজা তোমার জন্য করে দিলাম, ওপেন করে দিলাম বান্দা। তারপরে বললাম আর কি দিবা? এরপরে বললাম আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। তারপরে আবার বলতে কি চাই? বান্দা শুনে রাখো যে হাবিব উসিলায় দুনিয়া বানালাম, আলামে আরহা বানালাম, কবরের জগৎ বানালাম, দুনিয়ার জগৎ বানালাম, হাসরের জগৎ বানালাম, 18,000 মাখলুকাত বানালাম। যে হাবিবকে জীবনে কখনোই চোখকে দেখে নাই, যে হাবিবকে না দেখে তুমি ঈমান এনেছো, আমি আল্লাহ কথা দিলাম সেই হাবিবকে তোমাকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে দিব।